আজকে আমরা আরো একটা প্রশ্নের দিকে একবার নজর রাখবো। আজকে আমরা দেখবো 2024 ন্যাশনাল মিনস্কা মেরিট স্কলারশিপ পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ আরো একটি মডেল প্রশ্নের সেট, যেখানে আমরা আজকে দেখবো ইতিহাস থাকতে কয়েকটি প্রশ্নপত্র। 56 দাগের প্রশ্ন দেখো কি বলেছি। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন, সঠিক উত্তর হবে অপশন নম্বর সি, মানে হবে লর্ড কর্নওয়ালিস। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করেছিল? সঠিক উত্তর হবে অপশন নম্বর বি, মানে হবে উমেশচন্দ্র ব্যানার্জি। চৈতন্য চরিতামৃত গ্রন্থটি রচয়িতা ছিলেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, মানে হবে অপশন নম্বর সি, এইটা হবে উত্তর। ঢাকা অনুশীলন সমিতি গড়ে তুলেছিল পুলিন বিহারী দাস, তাহলে অপশন নম্বর বি হবে রাইট অ্যান্সার। তেলেঙ্গানা কৃষক আন্দোলন হয়েছিল, অপশন নম্বর এ, মানে হবে হায়দ্রাবাদ। দ্বৈত শাসন ব্যবস্থার অবসান কবে ঘটেছিল? উত্তর হবে 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার যেখানে অবসান ঘটেছিল। পরের প্রশ্ন দেখো, জাতীয় মেলা বা হিন্দু মেলা কে শুরু করেছিল? উত্তর হচ্ছে অপশন নম্বর ডি, নবগোপাল মিত্র। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে হরিশচন্দ্র মুখোপাধ্যায়। মহলওয়ারি বন্দোবস্ত প্রবর্তিত হয়, সঠিক উত্তর হবে উত্তর ও উত্তর পশ্চিম ভারতে, অপশন নম্বর সি হবে রাইট অ্যান্সার। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? সঠিক উত্তর হবে খান আব্দুল গফর খান, যিনি পরিচিত সীমান্ত গান্ধী হিসাবে। ভারতীয় সংসদের উচ্চকক্ষের নাম কি? উচ্চকক্ষের নাম হচ্ছে রাজ্যসভা আর নিম্নকক্ষ লোকসভা। আলাই দরওয়াজা কে নির্মাণ করেছিল? সুলতান আলাউদ্দিন খলজি, যিনি লাল বেলে পাথরে তৈরি আলাই দরওয়াজা নির্মাণ করেছিল। পরের পেজ দেখো, আইন-ই-আকবরী গ্রন্থটি রচয়িতা, সঠিক উত্তর হবে আবুল ফজল। সিভিল সার্ভিসের প্রবর্তক, ভারতে সিভিল সার্ভিসকে প্রবর্তন করেছিল, সঠিক উত্তর হবে লর্ড কর্নওয়ালিস। বঙ্গভঙ্গ কবে প্রত্যাহার করে নেওয়া হয়েছিল? সঠিক উত্তর 12 ডিসেম্বর 1911 খ্রিস্টাব্দে, যখন বঙ্গভঙ্গ প্রত্যাহার করে নেওয়া হয়। প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে আত্মারাম পাণ্ডুরঙ্গ, যিনি প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিল। মারাঠা সাম্রাজ্যের সর্বশেষ পেশোয়া কে ছিল? সঠিক উত্তর হবে পেশোয়া দ্বিতীয় বাজিরাও, যিনি ছিলেন মারাঠা সাম্রাজ্যের সর্বশেষ পেশোয়া। আজকে আমরা দেখছিলাম ইতিহাসের প্রশ্নপত্রের মডেল সেট, এখন আমরা দেখছিলাম ন্যাশনাল মিনস্কা মেরিট স্কলারশিপ 2024-এর জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। পরবর্তী ভিডিওতে থাকবে অন্য সাবজেক্ট, অবশ্যই দেখো।